এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন সতর্কবার্তা জারি করা হলো। কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন স্ক্রিনে আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে, কোথায় কখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, কোথায় লাল সতর্কবার্তা, কোথায় হলুদ সতর্কবার্তা, কোথায় বা কমলা সতর্কবার্তা রয়েছে, কোথায় কখন বৃষ্টিপাত হবে, কোথায় বেশি কোথায় কম, চলুন এক এক করে আমরা সম্পূর্ণ তথ্য দেখে নিই। তো বন্ধুরা, এবার আমরা দেখব আজ সন্ধ্যা থেকে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আজকে আপনাদেরকে সন্ধ্যা 6টার আপডেট দেখাই, দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, কত মিলিমিটার বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেগুলো কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখে নিন, খড়গপুর অর্থাৎ মেদিনীপুরে কিন্তু ভালো পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এখানে দেখেন আপনি, প্রায় 9.9 মিলিমিটার, 3 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে দেখতে পাচ্ছেন, কোথাও আবার 10-11 মিলিমিটার পর্যন্ত, 12, 13, 14, 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার শুধু ভারী থেকে অতি ভারী বৃষ্টি নয়, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা হলদিয়া দেখি, 6টার সময় হলদিয়া কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। দক্ষিণ 24 পরগনায় সন্ধ্যা 6টায় মেঘলা আকাশ থাকতে পারে, হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কলকাতায়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা একটু নদিয়া জেলার দিকে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, তো কৃষ্ণনগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বসিরহাটে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তমলুকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ভাটপাড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান যদি আমরা দেখি, এই মুহূর্তে বর্ধমানে কিন্তু ভালো পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে, প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা দুর্গাপুর দেখি, দুর্গাপুরেও কিন্তু প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আসানসোলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই দিকে যদি আপনারা সিউড়ি দেখেন, সিউড়িতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে আসি আমরা বাঁকুড়ার দিকে, তো এই যে দেখতে পাচ্ছেন বাঁকুড়ায়ও কিন্তু লাল সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা রয়েছে, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আপনারা পুরুলিয়া দেখেন, পুরুলিয়াও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। আচ্ছা, এই দিকে যদি আপনারা দেখেন, সারেঙ্গায় বৃষ্টিপাত রয়েছে, চাকুলিয়ায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুরে তো বৃষ্টিপাত হবে, আগেই দেখালাম। এরপরে আমরা একটু উপরের দিকে চলে আসব, এই যে দেখতে পাচ্ছেন বহরমপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গা, এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই, এই যে দেখুন মালদায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বারলুরঘাটে এই মুহূর্তে সন্ধ্যা 6টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আচ্ছা, যদি এখানে রায়গঞ্জ দেখেন, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর যদি কিষানগঞ্জ দেখেন, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে যদি আমরা একটু ধূপগুড়ির দিকে দেখি, এই যে দেখুন ধূপগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার রয়েছে, এখানেও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে যদি আমরা এখানে কোচবিহার দেখি, কোচবিহারেও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতেও কিন্তু তাই। দার্জিলিংয়েও হালকা মাঝারি মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার বরফ পড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা সময়ের একটু পরিবর্তন করব। তো সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে যাব, 8টার দিকেও কিন্তু এখানে সেই একই রকমের আবহাওয়া রয়েছে। এবার যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, এই যে দেখুন রায়গঞ্জ, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে, আর সঙ্গে কিষানগঞ্জ, এখানেও বৃষ্টিপাত হতে পারে। একইভাবে পূর্ণিয়া, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চাঁচলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা যদি এবার নিচের দিকে চলে আসি, এই যে দেখুন মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। বহরমপুরে বৃষ্টিপাত হতে পারে, রামপুরহাট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা নিচের দিকে সিউড়ি চলে আসি, সিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলায় যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এখানে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। যশোরে বৃষ্টিপাত রয়েছে, খুলনায় বৃষ্টিপাত রয়েছে, বরিশাল, ফিরোজপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকে কিন্তু কলকাতায় বৃষ্টিপাত রয়েছে, ভাটপাড়ায় বৃষ্টিপাত রয়েছে, মানে হাওড়ায় বৃষ্টিপাত হবে, মেদিনীপুরে বৃষ্টিপাত হবে, মেদিনীপুরের খড়গপুর, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে, কন্টায় বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে দক্ষিণ 24 পরগনায় কিন্তু বৃষ্টিপাত হবে, উত্তর 24 পরগনায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর সেই সঙ্গে একইভাবে যদি আমরা সুন্দরবন এলাকা দেখি, সুন্দরবনেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন ভালো পরিমাণের বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে যদি দুর্গাপুর দেখি, দুর্গাপুরে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আসানসোলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিউড়িতে বৃষ্টিপাত রয়েছে। একইভাবে দেওঘরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখি, এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে।
তো বুঝতে পারছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কিন্তু বেশিরভাগ জেলা রয়েছে যেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের লাগোয়া এই সমস্ত জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।